যাকে অ্যারেস্ট করিয়ে দেওয়ার কথা তাকে অ্যারেস্ট করিয়ে না দিয়ে তার ওইখানে ঘরের মধ্যে বসে গিয়ে চাঁদাবাজি করা, এবং সেই চাঁদাবাজির সঙ্গে যারা একদম খুদ সরকারের লোক থেকে শুরু করে নিচ পর্যন্ত জড়িত। তো নট অনলি মন্ত্রীদের এপিএস চর্চা কিন্তু আগেও ছিল, যে চর্চার কারণে আমরা সরকারকে পতন করতে বাধ্য করলাম, পালিয়ে যেতে বাধ্য করলাম। সেটাই যদি 15 বছরে যে চর্চিত হয়েছে চর্চাটা, সেই 7 মাসে সেম ঘটনা যদি ঘটে, তাহলে এটা তো দুঃখজনক। তো এইভাবে প্রত্যেকটা জিনিস বিক্রিটা হয় কিন্তু এইভাবেই কিন্তু আমরা অনেক সময় বলি যে একজন জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। সেই শক্তিশালীর কারণটা কি জানেন? সেই শক্তিশালীর কারণ একজন জিয়াউর রহমানকে যখন তাকে মৃত হিসেবে আবিষ্কার করা হলো, তার সেই রুম থেকে যে ব্রিফকেসটা বের করা হয়েছিল সেটা ভাঙা ছিল এবং তার গেঞ্জিটা ছিল ছেঁড়া ছিল। তো এই যে, এবং তার কোনোখানে কোনো সম্পত্তি ছিল না, কোনো ঘরবাড়ি ছিল না, যে কারণে তার স্ত্রীকে ওই সরকার ঘরবাড়ি দিয়েছিল। তো সেই জায়গায় আমরা ওই কারণেই আমরা মনে করি যে এত শক্তিশালী শুধুমাত্র তার অনেস্টি, তার সব কিছু মিলে। আজকের জুলাই যোদ্ধারা যারা, তারা তো সব কিছু একদম লেজে গোবরে পাকিয়ে ফেলেছে। এখন যদি তারা এই চেতনাটা, নিজের চেতনা নিজে ধ্বংস করে, আমাদের বলার কিছু থাকবে না।